তোর বাবা চুরি করছে কা যাই আনতে যা। আপনারা ওনারে মাফ করে দেন আর মাইরেন না, মইরা যাবো। ওর মতো সরে কোনো মাপ নাই। বদলে আর মারো না, অনেক মারছো তো, আর মারো না। কি ব্যাপার বরকত ভাই, তোমার ফজলুর লিগে এত দরদ কেন? কারণ ফজলু আমার প্রতিবেশী ভাই। বরকত ভাই, চোরের লেগে কোনো দরদ নাই, ওরে মাইরা হাত পা ভাঙ্গা দাও। এই থামো তোমরা, ফজলু চুরি করে থাকলে তার কঠিন বিচার হইব, এভাবে বাইন্দা পিটানো উচিত হয় নাই। ওর বাদন খুলে দাও। আগে বিচার করেন হুজুর, তারপরে বাদন খুলবো। হুজুর যা কইছে তাই করো। হুজুর আপনি কোন, এই চোরের কি শাস্তি দেওয়া যায়? তুমি প্রতিবেশীর কষ্ট দিছো, প্রতিবেশীর হক নষ্ট করছো, এটা যে কত বড় গুনার কাজ তা তুমি জানো? আমার উপরে প্রতিবেশীর হক আছে, আমার কি প্রতিবেশীর উপরে হক নাই? আছে। এইগুলা তেহারা পালন করে নাই। আচ্ছা, প্রতিবেশীর উপরে তোর হক আছে বলি, তো কি হক পালন করে নাই সেটা ক। আমি অসুস্থ, কাম করতে পারি না, খাইতে পারি না, না পাইরা আমি কাশেম ভাইয়ের কাছে গেছিলাম একটু বাকি চাইতে, আমার দূর দূর করে তাড়াই দিছে। আমি হের কাছ থেকে আগেরই মেলা টাকা পাই। কাশেম ভাই, তুমি কয় টাকা পাও এর কাছে? 1650 টাকা। আমার অবুজ মায়াটা না খাইয়া থাক, আমার বড় ভাইয়ের বাসায় গেলেও তারা 2 টাকা খাইতে দেয় না, দূর দূর কইরা তাড়ায় দেয়। আমার ভাইয়ের কাছে আমি কিছু টাকা ধার চাইলে সে কয় ভিটা বিক্রি করতে, ভিটা বিক্রি কইরা দিলে আমি বউ বাচ্চা লইয়া জামু কই? আমি তাদেরকে খাওয়াইতে পারি না, আমি অসুস্থ, ইনকাম করতে পারি না, তাদেরকে আমি কি খাওয়াবো? প্রতিবেশী যদি আমাদেরকে সাহায্য করতো তাহলে কি আমার আজকে চোর হওয়া লাগতো? আমি কেউ করতাম চুরি? ফজলুর প্রতিবেশী হইয়া আপনারা যে অন্যায় করছেন তার শাস্তি আপনারাও পাইবেন। আমরা আবার কি অন্যায় করছি হুজুর? এক ভাই বিপদে থাকলে আরেক ভাই সাহায্য করবো, এটাই তার হক। তুমি খায়া থাকবা আর আরেক ভাই পরিবার নিয়ে না খায়া থাকবো, এটা তো ভাইয়ের হক পালন হলো না। ভাইজানটা খাইতে বলে আমার মাইয়ারের সামনে গিয়ে দাঁড়ায়, এক মুঠ ভাত দেয় না, দূর দূর করে দাঁড়াই দেয়। তুমি ভাইয়ের হক পালন করো না? ইসলাম কি বলে জানি না। ইসলাম বলে তুমি যদি মাছ মাংস রান্না করো তাহলে একটু ঝোল বাড়ায় দাও, অভুক্ত প্রতিবেশী এলে তারা যেন একটু দিতে পারো। যদি তুমি প্রতিবেশীর হক আদায় না করো তাহলে তুমি হাসরের মাঠে কঠিন বিচারের সম্মুখীন হবা। হুজুর, ইসলামে যে কথা আছে আসলে আমি এটা বুঝতে পারিনি, আমার মাফ করে দেন। আমার কাছে না, তুমি ফজলুর কাছে মাপ চাও, কারণ তুমি ভাইয়ের হক আদায় করো নাই। ফজলু ছোট ভাই আমার, তুই আমার মাফ করে দে। হ ফজলু, তুমি আমারও মাফ করে দাও, আমি তোমার হক আদায় করতে পারিনি। হুজুর, সেই হিসাব করলে আমিও অপরাধী, আমি ফজলুর হক আদায় করতে পারি নাই। সেই হিসাবে আমার এখন কি করা উচিত আপনি বলে দেন। ফজলু যেন পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারে, সবাই মিলে তার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। আমরা সবাই মিলে যদি কিছু কিছু করে টাকা উঠাইয়া ফজলুর একটা দোকান দিয়ে দেই, তাহলে কেমন হয়? ভালো হয়, এটা ভালো হয়। আলহামদুলিল্লাহ, আপনি যে সিদ্ধান্ত নিছেন সেটা খুবই ভালো। আমরা সবাই মিলা যদি ফজলুরের একটা দোকান দিয়ে দিই তাহলে মনে হয় না ফজলু চুরি করবো। আমি আর চুরি করুন না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আলহামদুলিল্লাহ। প্রতিবেশীর হক আদায় করুন, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন ব্যক্তি নয়। প্রতিবেশীর যে কোনো বিপদ আপদে প্রতিবেশীর পাশেই থাক। প্রতিবেশীর সাহায্যে এগিয়ে আসুন। কথা বা কাজে যদি প্রতিবেশী কষ্ট পায় তাহলে প্রতিবেশীর হক নষ্ট হয়। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন, সম্মানের সাথে কথা বলুন। প্রতিবেশীদের সাথে সবাই মিলেমিশে চলুন, সবাই মিলে সুন্দর সমাজ গড়ুন।